হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের দারুণ স্বাদের পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ মোমো বানানো দেখাবো। এটি বানাতে যা যা লেগেছে তা দেখাচ্ছি। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি বিনস কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, আগে থেকে বাঁধাকপি কুচিয়ে লবণ দিয়ে মেখে রেখেছি। এবার এগুলো একটু জলটা চিপে চিপে তুলে নেব। আর নিয়ে নিয়েছি টমেটো। সবার প্রথমে আমি দিয়ে দেব গাজর। তারপর দিয়ে দিচ্ছি বিনস, একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকামটা, আর দিয়ে দিচ্ছি সঙ্গে কাঁচা লঙ্কাটা। আমার এই সব সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি এই টমেটোটা। বাঁধাকপিতে আমার লবণ দেওয়া ছিল, তাই আমি এখানে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণটা দিলেই হবে। দেখুন আমার সবজিটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব নুন মাখানো চিপে রাখা বাঁধাকপিটা। চিপে রাখা বাঁধাকপি।
লঙ্কা আর লবণটা কিন্তু নিজেদের পছন্দ, নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি সবজিটার মধ্যে ধনেপাতাটা দিতে ভুলে গেছিলাম। ধনেপাতাটা এখন আমি দিয়ে রাখছি, কারণ ওটা যখন ভাপ হবে তখন এটা এমনিই হয়ে যাবে। আমার নামানোর সময় এটাকে দিয়ে নাড়িয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এখন আমি দিয়ে দিলাম। কিন্তু আপনারা গ্যাস বন্ধ করার আগেই ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে বন্ধ করুন। দেখুন আমার রান্নাটা সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিয়েছে। আমার রান্নাটা হয়ে গেছে। আমি এতটা মতন বাটার দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার বাটার দেওয়ার পরে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে আমি নিয়েছি ময়দা নিয়েছি। ময়দাটা আমি মেখে নেব। একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু সাদা তেল। নর্মাল জল দিয়ে আমি এটা যেমন লুচি বানাই ওরকম ভাবে মেখে নেব। ময়দাটা খুব সুন্দর করে আমার মাখা হয়ে গেছে, ঠিক যেমন লুচি মাখা হয় ঠিক সেভাবেই আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমি ছোট ছোট লেচি করে নেব। এবার ঠিক এইভাবে আমি লেচিগুলো করে নেব। লুচি যেমন পাতলা পাতলা করে বেলা হয়, মোমোর লুচিগুলো ঠিক সেরকমই পাতলা পাতলা করে বেলতে হবে। বেশি মোটা করে বেললে ভালো লাগবে না। আমি মোমোর জন্য হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি। নিয়ে জলটা ফোটানোর জন্য গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার আমি মোমোগুলো তৈরি করে নেব একে একে। আমি হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবার এই যে এই ডিশটা আমি তেল ব্রাশ করে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি, যাতে মোমোগুলো লেগে না যায়। এবার একটা একটা করে মোমো দিয়ে দেবো। আমার মোমোগুলো প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিতে পারবো। আমি কিন্তু গ্যাসটা পুরো বাড়িয়েই তেজ আসে এটা করছি। এবারে আমার মোমোগুলো পুরোপুরি হয়ে গেছে, পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার আমি মোমোগুলোকে নামিয়ে দেবো, গ্যাস অফ করে দেবো। এবার আমি মোমোগুলোকে নামিয়ে ভগবানের ভোগ নিবেদন করব।